8 বছরের নাবালককে খুনের অভিযোগ 12 বছরের প্রতিবেশী এক নাবালকের বিরুদ্ধে। আমরা খুব দুঃখিত এই বাচ্চাটা এইভাবে মারা গেছে। মর্মান্তিক ঘটনা। এই ঘটনার আমরা চাই তার সত্য প্রমাণ হোক বা উদ্ঘটনটা হোক, এটা আমরা তাদের কাছে সঠিকভাবে বিচার হোক। ঘটনায় চাঞ্চল্য, অভিযুক্ত নাবালককে গ্রেফতার জুভেনাইল আদালতে পাঠিয়েছে পুলিশ। উত্তর 24 পরগনার বাগদাদ ব্লকের কুলিয়া গ্রামের রাহুল মণ্ডলের 8 বছরের নাবালক ছেলে গত বুধবার খেলতে গিয়েছিলেন এবং প্রতিবেশী ছেলের সঙ্গে সেই সময় পরবর্তীতে খোঁজ না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু হয়। পরবর্তীতে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয় এবং পরিবারের অভিযোগ তার ছেলের দেহের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেশী ওই ছেলে তাকে মারধর করে ফেলেছে বলেই অভিযোগ। ঘটনায় অভিযোগ পেয়ে নাবালককে গ্রেফতার করে শুক্রবার জুভেনাইল আদালতে পাঠিয়েছে পুলিশ। ছেলে তো বাড়ি ছিল, 11টার দিকে গিয়েছিল খেলা করতে, তারপরে বাড়ি এসেছিল একবার। ওর দাদি বলেছে ভাত খাবি না, বলছে না। তারপরে গিয়েছে খেলা করতে, ওই বাড়ি দুটো ছেলে আছে, ওদের বাড়ি গিয়েছিল। তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না। ওরা বাড়ি চলে এসেছে, ও আসেনি। ওদের কাছে জিজ্ঞেস করেছে, ওরা বলছে আমরা জানি না। তারপরে ওই বাড়ির ছেলেটা দুবার এসেছে জিজ্ঞেস করতে, বলছি মুস্তাকিন বাড়ি আছে, বলছি না। বলছে এসেছে, না। ওরা বারবার জিজ্ঞেস করছে, দুই ভাই এসে। তারপরে আর পাইনি, সারা জায়গায় খুঁজেছে আমার শাশুড়ি শ্বশুর, আমরা কোথাও পাইনি। তারপরে 3:30টার দিকে পাওয়া যায়। ওই দিকে একটা পুকুর আছে, পুকুরের ভিতরে পেয়েছে। ওর যখন তুলেছে তাকে মাথায় মেরে ফেলেছে। ওরাই মেরেছে, যে ছেলেটা জিজ্ঞেস করতে এসেছে ওই মেরেছে। ওর নামও মুস্তাকিন। খেলে, ওদের বাড়ি যায় খেলতে রোজ। আমার ছেলে 9 বছর পড়েছে। মুস্তাকিন মণ্ডল। ওর নামও মুস্তাকিন। ওর একটা ভাইও আছে, ওর সাথে খেলা করে বেশি। ওরও বয়স ওরকম 8-9 বছর। মমতাজ মণ্ডল, রাহুল মণ্ডল। হ্যাঁ এসেছিল। এসে আমি ধান সিদ্ধ করে ছাদে ছিলাম। এসে খেলা করছিল, করতে করতে ওরা আবার যে কোথায় গিয়েছে নাকি ওই বাড়ি আমরা পাড়তে গেলো। তা একটা বউ ওখানে থরসি গেছিলো, বলেছে ওরা বাড়ি নেই, আমরা পেড়ে না, তুমি বাড়ি যাও। ওরা এসে বকবে, তাই এই যে কোথায় গিয়েছে আমি বাড়ি গিয়েছে আর আমি বলতে পারবো না। তারপর আমি আর বলতে পারবো না। আপনার নাতির সঙ্গে কি ও খেলে? হ্যাঁ খেলা করে। হ্যাঁ। আপনার নাতির নাম কি? মুস্তাকিন। আর যে মারা গেছে ওর নামও মুস্তাকিন। এই আপনার নাতি এখন কোথায়? থানায় সব। কেন? কালকে থানায় এসে নিয়ে গিয়ে সব। ওই মেরেছে ওইটি, তাই তাহলে এখন ও না ছাড়লে কিরা মেরেছে, ও ছাড়া কিরা মেরেছে, তাহলে আমরা কী করে বলবো? আমরা তো জানতে পারছি না কে মেরেছে, বুঝেছে নাকি এইদিকে কোথায় পুকুর পাড়ে। হ্যাঁ থানায় এসে নিয়ে গিয়েছে। এখন আমার নাতির নামই হচ্ছে, বুঝেছেন। আপনার নাতিকে পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ নিয়ে গিয়েছে। কত বয়স আপনার নাতি? এই 13 বছরে পড়েছে। কি বলবেন, মানে এরকম একটা ঘটনা ঘটলো? হ্যাঁ কী করে কী বলবো বলো, আমি তো কিছুই জানি। আমি ধান সিদ্ধ করে ছাদে ধান দিয়ে রয়েছি। কি চাইছেন, যাতে সত্যি ঘটনা উদ্ঘাটন? কি চাইছেন? আমি কি বলবো বাবা, আমি কিছু বলতে পারবো না। আপনার নাম? আমার নাম শহর বানু মণ্ডল। আমরা জানতে পেরেছি যে একটা বাচ্চা জলে ডুবে কেটে মারা গেছে, কিন্তু এখনও কোনো তদন্ত সেইভাবে চলছে। পুলিশ প্রশাসন তারা চালাচ্ছে যাতে বাচ্চাটা কিভাবে মারা গেল। আমরা খুব দুঃখিত এই বাচ্চাটা এইভাবে মারা গেছে। মর্মান্তিক ঘটনা। এই ঘটনার আমরা চাই তার সত্য প্রমাণ হোক বা উদ্ঘটনটা হোক, এটা আমরা তাদের কাছে সঠিকভাবে বিচার হোক। অনেক আঘাতের চিহ্ন আছে এরকম অভিযোগ হয়েছে। দেখুন, এটা তো পুলিশই ঠিকঠাক করে ইয়ে করবে। শুনছি এরকম আঘাত হয়েছে, কিন্তু একমাত্র পুলিশই এর সত্য তদন্ত সঠিকভাবে মূল্যায়ন করে এগিয়ে যাবে কাজ। আমি আশা রাখি। গ্রামেরই অন্য এক নাবালিক কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ গ্রেপ্তার হয়েছে, কিন্তু এখনও মানে চলছে, আরও তদন্ত চালাচ্ছে পুলিশ, যাতে
কাজটা সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা তার কিছু প্রমাণপত্র পেয়ে সেইভাবে পুলিশ প্রশাসন খুব তৎপরের সহিত কাজটা করছে। আপনার নাম? আমার নাম সুজিত সাহা। মেম্বার হ্যাঁ, কোন পঞ্চায়েত? কুলিয়ারঘাট পঞ্চায়েতের কুলিয়া গ্রামের মেম্বার।